ঋষির ব্লাড টেস্টের রিপোর্ট দেখে ঋষিকে নির্দোষ প্রমাণিত করে আসল অপরাধীকে ধরছে উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বারবার করে একটা কথাই ঋষি বলতে থাকে, সে কোনো অপরাধ করেনি, সে কেন নিশাকে মারবে, সে কেন নিশাকে মারতে গিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবে, এমনটাই বারবার বলতে থাকে। তখনই উজি বলে, দেখুন মিস্টার ঋষি ব্যানার্জি, যতক্ষণ আমরা কোনো প্রমাণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে নির্দোষ বলতে পারছি না, কারণ আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। আর যেহেতু ভিডিওটাতে স্পষ্ট দেখা গেছে আপনি গুলিটা চালিয়েছেন, তাই এখানে আপনাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না। এর মাঝখানেই চলে এসেছে আর একজন অফিসার আর বলে, উজ্জ্বলা মিত্র, আপনাকে একটা কথা বলি, উনি যতই আপনার হাজব্যান্ড হোক না কেন, উনি যে অপরাধটা করেছে সেই অপরাধের শাস্তি কিন্তু ওনাকে পেতেই হবে। আর এই কেসটা এখন আর আপনাদের হাতে নেই, এখন এই কেসটা আমাদের কাছে চলে এসেছে, আর সেই জন্য আমরা এই কেসটা নিয়ে তদন্ত অলরেডি শুরু করেছি আর করব। এখনো অনেক তদন্ত হওয়া বাকি আছে। এরপর ঋষি বলে, স্যার আমি সত্যি কথা বলছি, আমার কিছুই মনে পড়ছে না। হতেও তো পারে আমাকে এমন কিছু ওষুধ দিয়ে এই কাজটা করানো হয়েছে। আপনারা আমার ব্লাড টেস্ট করান না, তাহলেই তো ধরা পড়ে যাবে। তখনই অফিসার বলে, আমরা কি করাবো আর কি করাবো না সেটা কি আমি আপনার থেকে শুনবো বলুন তো? ঋষি বলে, না না, আপনি কেন আমার থেকে শুনবেন, আমি শুধু এটুকুই বলছি যে আমার কিছু মনে পড়ছে না, আর মাথায় একটা চোট পাওয়ারও কিন্তু আঘাত আছে আমার, সেই জন্যই আমি আপনাকে এই কথাটা বললাম। এরপরে উজি বলে, স্যার উনি যখন এতটা নিশ্চিত হয়ে বলছে তখন আমার মনে হয় ওনার ব্লাড টেস্টটা করানোটা দরকার, এরপর আপনি যা বলবেন সেটাই হবে। তখনই অফিসার বলে, আমি ব্লাড টেস্ট করাবো কি করাবো না সেটা না হয় আমার ওপরেই ছেড়ে দিন। কিন্তু উজি বলে, অপরাধী যদি নিজের থেকেই বলে তাহলে হয়তো বুঝতে হবে যে অপরাধীর সত্যিই কিছু মনে পড়ছে না, না হলে কেন শুধু শুধু ব্লাড টেস্ট করানোর কথাই বা তুলবে। অফিসার রাজি হয়ে যায় ঋষির ব্লাড টেস্ট করানোর জন্য। এরপর ঋষি বলে, উজি, পৃথিবী থেকে বিশ্বাস করলো কি করলো না তাতে আমার কিছুই যায় আসে না, তুমি কতটা বিশ্বাস করলে সেটাই আমার দেখার বিষয় ছিল, কিন্তু তুমি যে আমাকে অবিশ্বাস করছো এটা আমি বুঝে গেছি। তখনই উজি বলে, তুমি বলো না, এখানে যে ভিডিওটা দেখা যাচ্ছে সেটা কি অস্বীকার করার জায়গা আছে? আমার দিদি কোমায় চলে গেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আশা করছি তুমি আমার অবস্থাটা বুঝতে পারছো। এরপরেই ঋষি কি করবে বুঝে উঠতে পারে না। অন্যদিকে ঐশীকে ফোন করেছে দুর্জয় আর বলে, ঐশী, ঘটনাটা তো বেশ বাড়াবাড়ি হয়েছে দেখলাম, ঋষি নাকি নিশাকে মেরে ওপর থেকে ফেলে দিয়েছে, নিশা তো রীতিমতো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তুমি জানো না ঐশী? ঐশী তো বিশ্বাসই করে উঠতে পারছে না আর বলে, মেশো তুমি এসব কি বলছো? না না, আমার ভাই কখনো কাউকে মারতে পারে না, ঋষি কখনোই এটা করতে পারে না। দুর্জয় বলে, কে বলেছে করতে পারে না? অলরেডি করে ফেলেছে। তুমি বুঝতে পারছো না যে তোমার ভাই কত বড় বিপদের মধ্যে রয়েছে, আর এটাই হলো সেই সুযোগ যখন তুমি বিজনেসটার দায়িত্বভার নিতে পারবে। আমার মনে হয় যথারীতি তুমি তোমার কাজ শুরু করে দাও। ঋষির যা অবস্থা, ঋষি আর ছাড়া পাবে না এত সহজে। সবটা শোনার পর ঐশী খবরটা চালায়, আর যেখানে স্পষ্টভাবে ভিডিওটাও দেখা যায়, আর সাংবাদিকরা বলতে থাকে ঋষি ব্যানার্জি এইভাবে একজনের প্রাণ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কাকুমণি বলে, এটা আমি বিশ্বাস করতে পারছি না যে ঋষি এরকম কিছু করতে পারে, আমাদের ঋষি কখনোই কিছু করতে পারে না। ঐশী, তুই এদিকটা সামলা, আমি বরং ওই দিকটাতে যাই। এরপর কাকুমণি আর কাকিমণি দুজন মিলে বেরিয়ে পড়ে ঋষির কাছে যাবে আর ঋষির সাথে দেখা করবে বলে। এর মাঝখানেই দুর্জয়ের বাড়িতে চলে গেছে সায়ন্তন। সায়ন্তনকে দেখার পর দুর্জয় বলে, উফ সায়ন্তন, তুমি যে কি দারুণ কাজ করেছো, তোমাকে বলে বোঝাতে পারবো না। এবারে ঋষিকে আর কেউই ছাড়াতে পারবে না, ঋষির শাস্তি হবেই, আর এটা একদম কনফার্ম। সায়ন্তন বলে, এত লড়াই এত কষ্ট তো এটার জন্যই করেছিলাম, ঋষি ব্যানার্জিকে জব্দ করার জন্য, কিন্তু আমার একটা ডাউট আছে। এখন যদি ঋষি ব্যানার্জির ব্লাড টেস্ট করা হয় তাহলে হয়তো ওই ওষুধের উল্লেখ পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে হয়তো ঋষি ব্যানার্জি জামিন পেলেও পেয়ে যেতে পারে। দুর্জয় বলে, কি বলছো কি? সায়ন্তন বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, এখন আমাকে হসপিটালে গিয়ে দেখতে হবে আদৌ কেসটা ঠিক কী হলো। এর মাঝখানে
বাইরে থেকেই নিশাকে দেখতে থাকে আর বলে, নিশা আমি আগেই জানতাম যে তুই একদিন কোনো বড়সড় বিপদে পড়তে পারিস। তুই যা শুরু করেছিলিস কাজটা ঠিক হলো না রে নিশা। তুই এইভাবে আমাকে ছেড়ে নিশ্চিন্তে ঘুমাতে পারিস না। আমি কিছুতেই তোর এই চুপ করে থাকাটা মেনে নিতে পারছি না। তোকে আমি বারবার করে বলেছিলাম, কিন্তু তুই আমার কোনো কথা শুনলি না। এখন বুঝতে পারছিস তো কত বড় একটা বিপদে তুই পড়ে গেলি। কি করে বাঁচাবো তোকে সেটাই বুঝে উঠতে পারি না। এর মাঝখানেই উজিকে কথা শোনাতে থাকে আর বলে, হ্যাঁ রে উজি, তুই কি করবি? তুই কি কিছু সিদ্ধান্ত নিয়েছিস? ভানুর কথা শুনে উজি বলে, আমি আসল অপরাধীকে ঠিক শাস্তি দেবই। যে বা যারা এই কাজটা করুক না কেন, আমি তাদের কাউকেই ছাড়ছি না ভানুদা। এর মাঝখানে চলে এসেছে হসপিটালে সায়ন্তন। সায়ন্তনকে দেখে উজির তো খুবই বিরক্ত লাগে, তবুও উজি তেমন কিছু বলতে চায় না। এরপরেই সায়ন্তন বলে, মিসেস ব্যানার্জি, আমি শুনলাম আপনার দিদি নাকি কোমায় চলে গেছে। ব্যাপারটা মোটেই ভালো হলো না, খুবই খারাপ হলো। আপনি একদম চিন্তা করবেন না। আমি ভগবানের কাছে প্রে করব যাতে আপনার দিদি একদম সুস্থ হয়ে যায়। এরপরে খেয়া বলে, এদিকে আমার দাদাভাইটা কি করবে বুঝতে পারছি না। তবে বিশ্বাস করুন সায়ন্তন, আমার দাদাভাই কিন্তু কখনোই এরকম কিছু করতে পারে না। আমার দাদাভাই কিন্তু খুবই ভালো মানুষ। সায়ন্তন মনে মনে ভাবে, তোমার দাদাভাইকে ফাঁসানোর জন্যই তো এত বড় একটা প্ল্যান করলাম, আর সেটা তুমি বুঝতেই পারছো না। অন্যদিকে ঋষি ভাবে সে এই কাজটা করেনি, কিন্তু তাকে এই কাজটা কে করালো এটাই বুঝে উঠতে পারে না। হসপিটালে চলে আসে কাকুমণি আর বলে, আমি জানি উজি তুমি এখন খুবই ব্যস্ত, তবুও তোমাকে আমি কিছু কথা বলতে চাই। যা সিদ্ধান্ত নেবে ঠান্ডা মাথায় একদম বিবেক বিবেচনা করে তবেই নেবে। আমি জানি তুমি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার মেয়ে। হুটোপাটিতা করে তুমি একদম তাড়াতাড়ি করে ভুল সিদ্ধান্ত নিও না। ঋষিকে তো তুমি চেনো। ঋষি কাউকে মারতে পারে বলে তোমার মনে হয়? এখানে অনেক বড় একটা ষড়যন্ত্র আছে। তাই তোমায় বলছি, তুমি ধৈর্য ধরে সমস্ত কিছু আনসার বার করো। কে বা কারা তোমার দিদির সাথে এই অন্যায়টা করেছে। উজি বলে, হ্যাঁ কাকুমণি, আমি সমস্ত কিছু সার্চ করা শুরু করে দিয়েছি, আর এই কেসটার তদন্ত অলরেডি শুরু হয়ে গেছে। অন্যদিকে ঋষির ব্লাড টেস্ট করা হয়, যাতে এটুকু জানা যায় ঋষির শরীরে কেউ কিছু ইঞ্জেকশন পুশ করেছিল কিনা, ইচ্ছে করে ঋষিকে ঘায়েল করে ঋষির মতন সে যে কোনো বিপদ ঘটিয়েছিল কিনা। এই সমস্ত প্রশ্নের উত্তর বলবে ব্লাড টেস্ট রিপোর্ট, আর সেই জন্যই ঋষি অনেক বেশি আগ্রহ নিয়ে বসে আছে। কিন্তু রিপোর্টে যেটা আসে সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না ঋষি। উজি বলে দেয়, আসল অপরাধীকে হয়তো আমরা পেয়ে গেছি। তোমার ব্লাড টেস্ট রিপোর্ট কোনোভাবেই কোনো কিছু কারসাজি করা হয়নি। তাহলে আমরা ধরে নিতেই পারি তুমি এই কাজটা করেছো। আর শোনার পরেই রীতিমতো ঋষি অবাক হয়ে যায়।